ঝরাইছে কত স্মৃতি হে দুনিয়া তবু কেন মায়ের চোখে যা রে দুনিয়া তবু কেন মায়ের চোখে যা আসবে। মাকে বলেছে, মা
আমাকে সাজিয়ে দাও মা, আমাকে সাজিয়ে দাও আর এটা আশীর্বাদ করো যে আমি আরো অনেক ভক্তের সঙ্গে হরি গুণাগুণ কৃষ্ণ গুণাগুণ করতে পারি। তখন আমার মা বলল যে বাবা, তোকে যেদিন আমি এই গর্ভে ধারণ করেছি সেই দিন আমার কাছে যত আশীর্বাদ ছিল সব তোকে অর্পণ করেছি, এবং কোনো মাই তার নিজের সন্তানের জন্য কোনো আশীর্বাদ নিজের কাছে রাখে না, সব সন্তানের উপর উজাড় করে দেয়। তবে শোন, তুই যে আসরে গান গাবি সেই আসরে দেখবি তোর হাজারে হাজারে মা বসে আছে, তাদের কাছ থেকে তুই আশীর্বাদ চেয়ে নিবি। তাই আমি একটি ছোট্ট শিশু, আমার গানের মাঝে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় সেই ভুলকে ফুল মনে করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এইভাবে আমার মা আমাকে সাজিয়ে দিতে লাগলো। হঠাৎ দেখে মায়ের দু চোখ বেয়ে জল বেরিয়ে মুখটা ভেসে যাচ্ছে। আমি মাকে বলছি, মা মা তুমি কাঁদছো কেন? মা তুমি কাঁদছো কেন? তখন আমার মা বলল, বাবা তুই যে আমার নয়নের মণি, তোকে যেদিন আমি এই গর্ভে ধারণ করেছি সেই দিন আমার কাছে যত আশীর্বাদ ছিল সব তোকে অর্পণ করেছি, এবং কোনো মাই তার তাহলে তুই যে আমার নয়নের মণি, ওমা মা মাই বোঝে যে মায়ের সন্তান হারিয়েছে সেই মাই বোঝে নিজের পুত্র হারা যন্ত্রণা। তাই তুই যে আমার নয়নের মণি, তুই যে আমাকে, আমি যে তোকে এই একদিনের জন্য দেখতে পাবো না। তখন আমি মাকে বললাম, মা এর জন্য তুমি কাঁদছো? তবে মা যে মায়ের নয়নের মণি তাকে ফাঁকে দিয়ে চলে গেছে, যে মায়ের শাখা সিঁদুর মুছে তার স্বামী চিরজনের মতো ফাঁকি দিয়ে চলে গেছে, সেই মা কি করে ধরা ধাপে বেঁচে থাকে? মা এই বলতে বলতে দু হাত দিয়ে মুখটা চেপে ধরে মা বলল, বাবা ও কথা বলিস না, বাবা ও কথা বলিস না। সেই মা আর এই পৃথিবীতে বেঁচে থাকে না। যেমন পাথরের মূর্তি কথা বলতে পারে না, তেমনি সেই মা বোবা হয়ে যায়। তাই বলছে